সাগরে ট্রলার ডুবিতে স্বামী হারানো মিনুয়ারা বেগমের বয়স এখন অর্ধশত বছর। বাবা হারা সন্তানদের বড় করে তুলেছেন তিনি। এখন সন্তানদের চাকরির বেতন দিয়েই কোনোভাবেই চলছে মিনুয়ারার জীবন। মিনুয়ারার চোখে জল শুকালেও স্বামী স্বপ্নে দেখা দেয় বারবার। এখনো তার কাছে কেন যেন মনে হয় স্বামী বেঁচে আছেন অজানা এক প্রান্তে। দুজন দুদিকে হলেও এক আকাশের নিচে এই ভেবে সুখ পায় মিনুয়ারা। তবুও বাস্তবতা মানতে নারাজ তিনি। সাগর বিধবার আজকের পর্ব সাজিয়েছে শহরের কুতুবদিয়া পাড়ার মিনুয়ারা বেগমকে নিয়ে। 2016 সালে স্বামী নুরুল ইসলাম নিয়ম করে সাগরে গিয়েছিলেন মাছ শিকারে। সাগর পাড়ি দেওয়া 3 দিনের মাথায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হয় মিনুয়ারার স্বামী নুরুল ইসলাম সহ ট্রলারটিতে থাকা জেলেরা। নিখোঁজের পর খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি স্বামী নুরুল ইসলামের। 30 বছরের জীবনসঙ্গীকে এখনো খুঁজছেন মিনুয়ারা। তার এখনো মনে হয় বেঁচে আছেন তার স্বামী, তাই স্বামী ফিরবে বলে অধীর অপেক্ষায় দিন কাটছে তার। আমার নাম মিনুয়ারা। স্বামীর নাম কি? নুরুল ইসলাম। স্বামী কেন মারা গেল? মানে বুধবার দিন রাতে আসছে, বৃহস্পতিবার দিন সকালে গিয়ে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিন বাতাস শুরু করি। তার নিখোঁজ রান্না পাইলাম খবর তো বর্মার তো এম্বাসি আসলে তার আর খবর টবর হইলে মানে কি যোগাযোগ করলে পাইব এম হয় আর মায়া হওয়া তিন গেলাম। তাই আর খবর টবর হই ও না পাই কোনো খবর না পাই। আছে ফান এখনো লাগে, আর তো মরে গিয়ে ফান না লাগে। কদিন আগেও স্বপ্নে দেখা দিয়েছে স্বামী। সেদিন অসুস্থ শরীরে ঘুমিয়েছিল মিনুয়ারা। মাঝরাতে ঘুমের স্বপ্নে স্বামী এসে বলেছিলেন, চলো ডাক্তারের কাছে যাই। স্বপ্ন ভেঙে দেখেন আবারও সেই নিঃসঙ্গতা। গত রাতে স্বপ্ন দেখি আসছে তো দেখি না আয়ের আর হয়তো তুমি ডাক্তারে যাবে না সিনসি একখান লে এসছি আয়ের আর মানে কি বুড়হা তুরহা লই আয় সিনসিত বসছি তাম ভাগি আয় তো পয়েন্টর হইতে এনকা দেখিলাম বউর হইতে তোরও আসছে তো স্বপ্ন দেখি সিনসি লই আর ডাক্তারে লই যা এরিমা দেখি দিয়ে এতে আগে নও দেখি এর আগে আরেকবার দেখিলাম মানে কি আইয়ে দেখি আবার আসে না নাই বা আজ খুদাই জানে। মিনুয়ারার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়। ঘুম ভেঙে চোখ খুলে দেখেন স্বামী ছিল স্বপ্নে। বাস্তবতায় সাগরে হারিয়ে গেছেন মিনুয়ারার স্বামী নুরুল ইসলাম। স্বামী হারিয়ে যাওয়ার পর মিলেনি কোনো সহযোগিতা, সরকারও রাখেনি কোনো খবর। কোম্পানি কোম্পানি নাই নে আউলো শুনিয়া কোম্পানি চলম বড় আর জামাইয়ের তুয়াতেও যাই বললা আর যাই তার হাতে যাই অভিযোগ দি তার হাসি কি আর একখান 10 টিকা নো একখান 10 টিকা গাড়ি ভাড়া নো আর আড়ি যায় আড়ি আসছি দি না হয় বাজে আর খনিকা সরকার তো না ভাই মানুষই আর সাহায্য ন করে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে যখন আটক বাংলাদেশি জেলেদের ফেরত পাঠানো হয় তখন বাবাকে খুঁজতে যায় নুরুল ইসলামের সন্তানেরা। বাবা বেঁচে আছেন এই ভেবে এখনো কুলখানি করেনি তারা। তো এখনো যদি আই ফাটিয়া দূর গড়া ফেলাইতে হইলে মন্দে আর বাবা আছে খেয়াল্লা করতাম। এদিন নাই সদুন আসছিলা এদিন নাই সদুন এদিন তো আসছিলা গিয়া নুনিয়া সাড়া তো না তাই বলে মন্দে চাই এটা নাই বল। বাবা হারানোর সময় ছোট্ট শিশুটির বয়স এখন প্রায় 10 বছর পেরিয়েছে। বাবার শূন্যতা তাকে নিত্যদিন কাটায়। ইচ্ছে ছিল বাবার হাত ধরে মাদ্রাসে যাবে, কিন্তু সে সুযোগ হলো কই। বাবার আঙুলে আঙুল ধরে শেখা হলো না জীবনের পথ চলা। তাই এই জীবন চলার পথটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে তার। বাবার সাথে শেষ মুহূর্তের কথোপকথনের স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। যেদিন চলে যাচ্ছে সেদিন আমাকে একটা 2 টাকা দিয়েছিল। আমার আম্মু আমাকে শিখিয়ে দিচ্ছে 2 টাকা এটা নিয়ে কি পাবো জিজ্ঞেস করে। আমি জিজ্ঞেস করতেছি 2 টাকা এটা নিয়ে কি পাবো। তারপর আমাকে একটা 10 টাকা দিয়ে চলে গেছে আর আসে না। একটা আশা ছিল আব্বুর হাত ধরে মাদ্রাসায় যাব, এটা হলো না। জেলে নুরুল ইসলামের হারিয়ে যাওয়ায় নিভে যায় তার পরিবারের জ্বলন্ত প্রদীপ। সন্তানদের অল্প আয়ে জীবন চললেও স্বামী ফেরার আশায় এখনো দিন গুনে মিনুয়ারার স্বামী কি ফিরবে নাকি ফেরার অপেক্ষায় প্রহর গুনে বাকি জীবন কাটবে মিনুয়ারার? সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।